আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমার এই ভিডিও যারা দেখছেন স্বদেশে ও বিদেশে দর্শক মণ্ডলী, তাদেরকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং মুবারকবাদ। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। যারা নতুন তারা দ্বীন ইসলামের খাতিরে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, নিজেদের মধ্যে শেয়ার করবেন। আল্লাহর হাবিব দুজাহানের বাদশাহ আকায়ে নামদার হাবিবে কিবরিয়া আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন ইনশাআল্লাহ। আজ আমার আলোচনার শিরোনাম দরুদ শরীফ ও কিয়াম শরীফ বেঁধে রেখে ইমানদার হওয়া যায় না। শেষ পর্যন্ত দেখুন, মাত্র 12 মিনিট। সংক্ষিপ্তভাবে আমি উদাহরণ টানছি উদ্ধৃতি দিয়ে। 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাগণ দরুদ প্রেরণ করেন ওই অদৃশ্য বক্তা নবীর প্রতি। হে ঈমানদারগণ, তার প্রতি দরুদ ও খুব সালাম প্রেরণ করো। তাই বিশ্বকুল সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করা ওয়াজিব। প্রত্যেক মজলিসে হুজুরের নাম উল্লেখকারীর উপরও শ্রবণকারীর উপরও একবার দরুদ শরীফ পাঠ করা ওয়াজিব, এর অধিক মুস্তাহাব। এটা হচ্ছে নির্ভরযোগ্য অভিমত। তবে নামাজের তাশাহুদ এরপর দরুদ পাঠ করা সুন্নত। নবী পাকের প্রতি ভালোবাসার নামই হচ্ছে ঈমান। যার যত নবীর প্রতি মহব্বত ও ভালোবাসা থাকবে তার ঈমান তত মজবুত। আর মুসলমান বলে দাবি করবেন আর বদ মাযহাবের সংস্পর্শে, প্রকাশ্য কাফেরের সংস্পর্শ থেকেও অধিক ক্ষতিকারক। কারণ নবী পাকের মহব্বতকারী ব্যক্তি কোনোদিন গুস্তাকে রাসূলের সহিত মহব্বত বা ভালোবাসা রাখতে পারে না। আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় হতে চান বা মুসলমান মুমিন দাবিদার প্রমাণ তখনই হবে যখন আপনি এদের সঙ্গ ত্যাগ করবেন। যেমন দেওবন্দি, ওয়াহাবি, লামাযহাবি বা আহলে হাদিস, ফারাজি, সালাফি, গায়র মুকাল্লিদ, এদের এত নামে মানুষ চিনে। এক এক জায়গায় এক এক বলে ডাকে এদেরকে। জামাত ইসলামী, কাদিয়ানি, মওদুদি, রাফজি, শিয়া, এসব গুস্তাকে রাসূল। এদের ফেরেব থেকে বাঁচতে না পারলে আপনার ঈমান সুরক্ষিত থাকতে পারে না। ইমামে রব্বানী মুজাদ্দিদ আল-বেসানি শেখ আহমদ সিরহান্দি ফারুকি রহমাতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত কিতাব মাকতুবাত শরীফ মধ্যে বর্ণনা আছে এবং মিশকাত শরীফ 37 পৃষ্ঠা হযরত ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। এবং মিশকাত শরীফের সারা মিরাতুল মানাজি প্রথম খণ্ড 227 পৃষ্ঠা। মানুষ নিজের জীবন অপেক্ষা প্রাধান্য দিতে না পারেন, তা হলে সে মুমিন নয়। কোরআন শরীফ 5 পারা সূরা নিসা আয়াত 65, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কোরআন শরীফের বাণী, প্রাণ অপেক্ষাও নবীর প্রাধান্য দিতে বাধ্য থাকবে যদি ঈমানদার বলে দাবি করো। এবার বুখারী শরীফ প্রথম খণ্ড ঈমানের অধ্যায় 7 পৃষ্ঠা। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন বর্ণনাকারী হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি নবী পাকের 10 বছর খেদমত করেছিলেন খাদিম হিসাবে। বিশ্ববিখ্যাত রাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে কোরআন শরীফ এবং বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ, এই সমস্ত জায়গায় বর্ণনা করা হচ্ছে যার নির্ভরযোগ্যতা আছে,
যে কিয়ামত পর্যন্ত এই সমস্ত হাদিস গ্রন্থকে কেউ ঠেলে দিতে পারবে না। মিশকাত শরীফ 12 পৃষ্ঠা, বুখারী শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বর্ণনা করছেন যে হাদিস, সেই হাদিসের মধ্যে 2 নম্বর টিকাতে দেওয়া আছে, এবং মিশকাত শরীফ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের 7 নম্বর টিকাতেও বলা আছে, প্রাণ অপেক্ষাও প্রিয় যদি না হয় তাহলে তুমি মুমিন নও। কোরআন শরীফ 21 পারা, সূরা আহজাব, আয়াত নম্বর 6, আর নবীও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী প্রাণ অপেক্ষাও প্রিয় মুমিনের নিকটে, তাই এদের সঙ্গ ত্যাগ করুন। যারা গুস্তাখে রাসূল, সঙ্গ ত্যাগ করবেন যাদের জন্য বলা হয়েছে তারা যদি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে থাকে, 36টা ভাষাতে পারদর্শী হয় এবং 36 ভাষাতে বক্তব্য দিতে পারে, তারপর তার মুখে কোনো বিষয় ভিত্তিক নবী পাকের ব্যাপারে প্রশ্ন চিহ্ন দেখা যায়, তাহলে জেনে নেন বা জেনে রাখুন, এই ইন্টারন্যাশনাল বক্তা হওয়ার সত্ত্বেও, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হওয়ার সত্ত্বেও তাদের ঠিকানা হবে জাহান্নাম, কোনো রকম সন্দেহ নেই। এক কথায় বলা যায় যে নবীকে ভালোবাসবেন সাধারণ মানুষ, বিশেষের বিশেষ যে কোনো মানুষ হন, তিনি নামাজ পড়বেন, রোজার সময় রোজা রাখবেন, শরীয়ত মোতাবেক চলবেন, জায়েজগুলো গ্রহণ করবেন এবং শরীয়তে না জায়েজ হারাম কাজ থেকে বেঁচে থাকবেন। এবার সংক্ষেপে বলছি, দরুদ শরীফ, কিয়াম শরীফ, চোখে চুম্বন দেওয়া, ইয়া রাসূলুল্লাহ বলা, সাহাবাদের সম্মান ইজ্জত করা বা সাহাবাদের কুরুচিকর মন্তব্য থেকে মুখ থেকে বিরত থাকা, 4 খলিফাগণকে সম্মান করা, তাবেঈন গণদের সম্মান ইজ্জত বজায় রেখে কথা বলা, আহলে বায়াতদের সম্মান ইজ্জত করা, এই সমস্ত কাজ এবং কর্মই নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুজলামিন মনে প্রাণে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। এবার কিয়াম সম্পর্কে আবার দলিল দিচ্ছি। কোরআন শরীফ 28 পারা, সূরা মুজাদিলা, আয়াত নম্বর 11, মাঝের অংশ, বাংলা কানজুল ঈমান, পৃষ্ঠা নম্বর 978, টিকা নম্বর 40 আছে কিয়ামের দলিল। তাফসীরে জালালাইন, ওয়াইজা কিলান সুজু ফান সুজু, পৃষ্ঠা নম্বর 453 তাফসীরে আছে এবং 12 নম্বর টিকাতেও দেওয়া আছে। কুল্লু খাইরিন, অর্থাৎ নামাজ, জিহাদ এবং সমস্ত উত্তম কর্মে দাঁড়ানো জায়েজ, নবীগণের সুন্নত, সাহাবাদের সুন্নত, কিয়ামে দাঁড়ানো। বুখারী শরীফ প্রথম খণ্ড 346 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 926 পৃষ্ঠা, কিয়ামের অধ্যায়। মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 403, কিয়ামের অধ্যায়ে কিয়াম করা জায়েজ, মুস্তাহাব এবং সাহাবায়ে কিরামরা করেছেন। এবং মুসলিম শরীফ কিয়ামের অধ্যায়েও কিয়ামের যথার্থ প্রমাণ আছে। এই যা দলিল বা প্রমাণ দেওয়া হইল, এটা হইল যেমন বাংলাতে পিএইচডি ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি, মাস্টার ডিগ্রি ইত্যাদি, এর সমতুল্য মান হচ্ছে বুখারী মুসলিম শরীফের তাফসীরে জালালাইন। এর ঊর্ধ্বে কোনো হাদিস শরীফ পৃথিবীতে আর নাই, এরপর প্রয়োজন হয় না দলিলের। এবার চোখে চুম্বন দেওয়ার দলিল দিচ্ছি হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত স্বরচিত নিজের হাদিস মা সাবাতা বিসুন্নাহ কিতাবে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নত, হযরত আদম আলাইহিস সালাতু সাল্লামের সুন্নত, হযরত শীস আলাইহিস সালাতু সাল্লামের সুন্নত চোখে চুম্বন দেওয়া। যে বিষয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছায়, সেই বিষয়ে আলেমের
আমলের জন্য কাফি বা যথেষ্ট, এই উক্তিটা হচ্ছে হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির। ইনি এমন একজন মুহাদ্দিস, ইনার তুলনা হয় না জগতে। ইনার কিতাব ছাড়া মৌলভী মাওলানা হওয়া সম্ভব নয়। তাফসীরে জালালাইন সব মৌলভী মাওলানা মুফতি মুহাদ্দিস সবকে পড়তে হয়, তাছাড়া ডিগ্রি অর্জন করতে পারে না। তাই জালালাইন শরীফ 357 পৃষ্ঠা 13 নম্বর টিকাতে দেওয়া আছে পরিষ্কারভাবে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুম্বন দিয়েছেন, এবং এই চুম্বন দেওয়া হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। কিয়াম এমন একটা বিষয়, ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব হওয়ার মধ্যে বিরাট রহস্য লুকিয়ে আছে। সংক্ষেপে বলছি, আল্লাহ যদি ফরজ বা ওয়াজিব করতেন তাহলে করাটা আবশ্যক হয়ে যেত, আর মানুষ করতে বাধ্য থাকত। তাই আল্লাহ মানুষদের পরীক্ষা নিচ্ছেন কারা তার হাবিবের মহব্বতকারী চিহ্নিত করছেন এইভাবে যে কিয়ামের মাধ্যমে বেছে নিচ্ছেন মুসলমান, মুমিন, মুত্তাকি, পরেজগার, বাকিরা সব নকল। কিয়াম ছাড়া আজ পর্যন্ত, এমনকি পৃথিবী যতদিন থাকবে, কিয়াম ব্যতি রেখে আল্লাহ ও তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গ্রহণ যোগ্যতা থাকবে না। যারা আল্লাহর প্রিয়জন তারাই কিয়াম, দরুদ, চোখে চুম্বন, ওরস, ফাতিহা, নিয়াজ ইত্যাদি করার কারণে হয়েছেন। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ, হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুজাদ্দিদে আল হুসাইনি শেখ আহমদ সিরান্দি ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, হযরত গাউসে জামা আব্দুল আজিজ কুন্নবী রহমাতুল্লাহ আলাইহি, হযরত গাউসে উরাহি আলিমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আলা হযরত আহমদ রিজা ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি আজমাইন ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্যর মধ্যে আর কিছু বলছি। কিছু সংখ্যক মানুষ সুন্নি বলে দাবি করে, কিন্তু দরুদ শরীফ, কিয়াম শরীফ করতে বলা হলে ঢোক গিলাগিলি করতে দেখা যায়। আসলে এরা ধানের আগড়ার মতো, কখনো বেরিয়ে যায় আবার কখনো থেকে যায় ধানের সঙ্গে। এদের পরিণাম ভালো নয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।